যে রুহুল আমিন ঢাকা বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, সম্মানিত শায়েখ, জনৈক বক্তা বলেন, লা মাযহাবি আহলে হাদিসরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যা ছিল না তা মানা যাবে না। যদি তাই হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন জমা করা ছিল না, তোমরা পড়ো কেন? কোরআনের হরকত দেওয়া ছিল না, জের জবর পেশ দেওয়া ছিল না, তোমরা এই হরকত দেওয়া কোরআন পড়ো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ইবনে মাজাহ ছিল না, তোমরা কেন এগুলো পড়ো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 তলা 3 তলা মসজিদ ছিল না, তোমরা কেন 2 তলা 3 তলা মসজিদ বানাও এবং সেখানে সালাত আদায় করো? তো তিনি বলছেন যে এর কোনো জবাব আপনার কাছে আছে কি? জবাবে বলবো যে প্রথমত বক্তা সাহেব যে দাবি করেছেন যে আহলে হাদিসরা বলে, আহলে হাদিসদের নামে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যা ছিল না তা মানা যাবে না। তিনি বক্তা সাহেব এই বলেছেন যে আহলে হাদিসদের উপর এই যুক্তি খাড়া করেছেন বা আহলে হাদিসদের এই উক্তি তিনি উল্লেখ করেছেন। প্রথমত বলবো যে বক্তা যে এই কথাটি বলেছেন এটা আহলে হাদিসদের উপর একটা মিথ্যা অপপ্রচার। আহলে হাদিসরা কখনোই এই কথা বলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তা মানা যাবে না। আসলে মূল কথা এটা নয়, এটা সাধারণ মানুষদেরকে বোকা বানানোর জন্য বক্তারা এ ধরনের কথা বলে, এ ধরনের অপপ্রচার চালায়, এ ধরনের অপবাদ দিয়ে থাকে। আহলে হাদিসদের যে বক্তব্য সেটা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কাজ দ্বীনের বিধান হিসাবে স্বীকৃতি লাভ করেনি, বর্তমানে সেটাকে দ্বীনের বিধান হিসেবে মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কাজ সুন্নাত হিসেবে স্বীকৃতি লাভ করেনি, বর্তমানে সেই কাজকে সুন্নাত হিসেবে মানা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে কাজটা ইবাদত হিসেবে বিবেচিত হয়নি, বর্তমানে ওই কাজকে ইবাদত হিসেবে পালন করা যাবে না। এটা হলো আহলে হাদিসদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা ছিল না তা মানা যাবে না, তো এই কথাটা তো চরম বিভ্রান্তিকর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো বহু কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাস ট্রাক কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি নিজেও ছিলাম না, আপনি নিজেও ছিলেন না। তাহলে যদি বলে নিজেকেই মানি না, তাহলে তো হলো না। আসলে এ ধরনের এগুলো হলো মিথ্যা অপবাদ দেওয়া। অবশ্যই ওই বক্তা জানেন মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কি। আর আহলে হাদিসরা যে দাবি করে সেই দাবি তো আহলে হাদিসদের দাবি নয়। আসলে এটা তো মূলত দাবি হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতবিহীন, সুন্নাত পরিপন্থী আমল করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন এবং পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আহলে হাদিসদের কথা নয়। আহলে হাদিসরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাবিকেও মেনে নিয়েছে এবং সেই স্লোগানই দিচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারী 2697, মুসলিম 1718, মেশকাত 140। তো দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি করলো যা আমার এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, তা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। তাহলে দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর সেই আমলের পেছনে যদি আমার সমর্থন না থাকে, আমার নির্দেশনা না থাকে, তাহলে তা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়, সেটা মারদুদ। তাহলে এই দাবি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা সুন্নাত ছিল না সেটাকে সুন্নাত মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যেটা নেকির কাজ হিসেবে বিবেচিত হয়নি, আমরা নেকির উদ্দেশ্যে এমন কোনো কাজ করতে পারি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিরই বাস্তবায়ন করে আহলে হাদিসরা, অন্য কিছু নয়। এবং দেখুন, যারা এই প্রশ্ন উত্থাপন করেছেন, যারা মাযহাবকে ফরজ মনে করেন, মাযহাবের ইমামদেরও একই দাবি। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মান ইবতাদা ফিল ইসলামে বিদআতান
যে ব্যক্তি ইসলামের মধ্যে একটি বিদআত সৃষ্টি করলো, নতুন কিছু সৃষ্টি করলো, এক কথা ইসলামের মধ্যে নতুন সৃষ্টি, ইয়ারাহা হাসানাতান, নতুন সৃষ্টি করে মনে করলো যে না এটা ভালো কাজ, উত্তম কাজ, যেই কাজটাকে নতুন সৃষ্টি করলো এবং ওই নতুন সৃষ্টি করা কাজটিকে উত্তম মনে করলো, ভালো মনে করলো, এমন যদি করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, তাহলে সে ধারণা করলো, সে মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন, তার কাছে যে রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন সে রিসালাত প্রচার করেন নাই, এই খেয়ানত তার উপর বর্তাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়া হবে। লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তো আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পূর্ণ হয়ে গেছে ইসলাম। অতএব কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই এমন কাজকে নেকির উদ্দেশ্যে পালন করবে এবং এটাকে উত্তম কাজ মনে করবে, তাহলে মনে করা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা দ্বীনের পূর্ণ প্রচার করে যান নাই, দ্বীনের সকল বিধান মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে যান নাই। এটা কার দাবি? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন। তারপরে বলছেন ফামান লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান ফালাইসা লিয়াউমা দীনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, দেখুন বলছেন ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান, সেই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যা দিন হিসেবে বিবেচিত হয়নি, যেটা দিনের বিধান হিসেবে বিবেচিত হয়নি, ফালাইসা লিয়াউমা দীনা, আজও সেটা দিন হিসেবে বিবেচিত হবে না, দিনের অন্তর্ভুক্ত সেটা হবে না। তাহলে দেখুন, এটা আহলে হাদিসদের দাবি নয়, এটা আহলে হাদিসদের শুধু দাবি নয়, আহলে হাদিসদের অবশ্যই দাবি, সেই দাবিটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি, সেটা সালফে সালেহিনের দাবি, সাহাবায়ে কেরামের দাবি, সেই দাবিরই বাস্তবায়ন করতে চাচ্ছে আহলে হাদিসরা, অন্য কিছু নাই। আর যারা এই কথা বলছে, যে সমস্ত বক্তা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন জমা ছিল না, বর্তমানে যেমন কোরআন আছে এই ধরনের এক জায়গায় জমা করা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় কোরআনের হরকত ছিল না, আসলে এরা সুন্নাত আর বিদআত এই দুইটা জিনিস বুঝে নাই। যদি সুন্নাত আর বিদআত দুইটা জিনিস ক্লিয়ার বুঝতো তাহলে এই ধরনের প্রশ্ন উত্থাপন করতো না। আর যদি বুঝে থাকে তাহলে মানুষের, জনগণের সাথে তারা প্রতারণা করছে ইসলাম নিয়ে, তাছাড়া অন্য কিছু নয়। দেখুন, সুন্নাত হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি, এই তিনটার নাম হলো সুন্নাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন ইবাদত হিসেবে সেটা করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিজে করেছেন ইবাদত হিসেবে সেটা করা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে করতে দেখে সমর্থন করেছেন, নিষেধ করেন নাই, সেটা করাও সুন্নাত। সুন্নাত এইটা। আর বিদআত হইল এর সম্পূর্ণ বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতে বলেননি, আমি এমন কোনো কাজ করছি ইবাদত হিসেবে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, তখন হবে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, আমি এমন কোনো কাজ করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে, ইবাদত হিসেবে, দিনের বিধান মনে করছি ওইটাকে, এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি এমন কোনো কাজকে যদি আমি সুন্নাত মনে করি, নেকির কাজ মনে করি, কোনো বিধান মনে করি, দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত মনে করি, তাহলে সেটা হবে বিদআত। তাহলে সুন্নাত আর বিদআত দুটো বিপরীতমুখী। সুন্নাত পালন করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন তোমরা দুইটি বস্তু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। সেই দুইটি বস্তু কি? আল্লাহর কিতাব কোরআন এবং তার নবীর সুন্নাত। পক্ষান্তরে অন্য হাদিসে রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। তাহলে কুল্লু দালালাতিন বলা হয়েছে, সকল বিদআতের পরিণামই হচ্ছে ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অতএব যারা সুন্নাত কি আর বিদআত কি এটা বুঝবেন, তারা কখনো এই ধরনের উদ্ভট প্রশ্ন করবেন না বা উদ্ভট যুক্তি উপস্থাপন করবেন না। এগুলো সুন্নাত এবং বিদআত না বোঝারই ফসল, অন্য কিছু নয়। যেমন তারা বলেছেন কোরআন জমা করা ছিল না। আচ্ছা, এখন তার প্রশ্নে যদি আসি, কোরআন জমা করা ছিল না, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে জমা হয়েছে কোরআন। আচ্ছা, কোরআন জমা করার মাধ্যমে, কোরআন অবশ্যই লেখা ছিল, বিভিন্ন জায়গায় লেখা ছিল, বিভিন্ন পাথর হাড্ডি এগুলোতে লেখা ছিল, দলিলে এসেছে। এক জায়গায় যেটা বর্তমানে আমরা কোরআন পড়ছি, সেই কোরআন আকারে লিপিবদ্ধ ছিল না, জমা করা ছিল না। এখন কোরআন জমা করে নতুন কোনো বিধান কি জারি করা হয়েছে? কোরআন জমা করা হয়েছে কোরআনকে হেফাজতের জন্য। যখন ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ শহীদ হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে এভাবে হাফেজরা শহীদ হতে থাকলে ভবিষ্যতে কোরআনের হেফাজত কিভাবে হবে। এই জন্য কোরআনের হেফাজত করার জন্য কোরআন এক জায়গায় লিপিবদ্ধ হইল।
এতে নতুন কোনো বিধান জারি করা হয় নাই, একটা আয়াত বেশি করা হয় নাই বা একটা আয়াত কম করা হয় নাই, যেভাবে আছে সেটা লিপিবদ্ধ করা হয়েছে, এতে নতুন বিধান আসে নাই। বিদআত হচ্ছে ইসলামের মধ্যে যে বিধানটি ছিল না, আপনি আরেকটা বিধান জারি করলেন, কোরআন জমা করে কোনো নতুন বিধান জারি করা হয় নাই, এক নাম্বার। তারপরে বলছেন যে কোরআনে হরকত ছিল না। আচ্ছা, হরকত ছিল না পরে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো হরকত দেওয়া কোরআন পড়ো কেন? তো হরকত কি, হারাকাত দেওয়ার আগে যেভাবে কোরআন তেলাওয়াত হইতো, হারাকাত দেওয়ার পরে কি তার পড়ার পদ্ধতি চেঞ্জ হয়েছে? তা কখনো চেঞ্জ হয়নি। হারাকাত দেওয়ার আগে যেমন বলা হয়তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেভাবে পড়া হয়েছে, হারাকাত লাগানোর পরেও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনই পড়া হয়েছে। এতে নতুন কোনো পদ্ধতি চালু করা হয় নাই, বা পড়ার কোনো তাজবিদের বা মাখরাজের বা কোনো কিছু কোনো দিকেই চেঞ্জ হয় নাই, শুধু মানুষের জন্য সহজ করার জন্য হারাকাত দেওয়া হয়েছে। তারপরেও দেখুন, হারাকাত ছাড়াও কোরআন লেখা যায়, কিন্তু হরফ বাদ দেওয়া যাবে কোরআনকে লিখতে গেলে? আপনি কোরআনের আয়াত যদি লেখেন, হারাকাত না দেন, জের জবর পেশ দিলেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোনো হরফ কি ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন না। আবার দেখুন, কোরআন এর একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হয়, যেটা সবার জানা কথা, কিন্তু হারাকাতের কথা কি বলা হয়েছে? বলা হয় নাই। যে একটা জবর পড়লে, জাবার বললেই 10 নেকি, এটা বলা হয় নাই, বরং আলিফ বললে 10 নেকি। তাহলে বুঝতে হবে যে আসলেই আমরা কি এর মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি হয়েছে, নতুন কোনো বিধান জারি হয়েছে, বা ইসলামের কোনো বিষয় কি রদবদল হয়েছে এটা করার জন্য, সেটা আমাদেরকে দেখতে হবে। কোরআনের হরকত দেওয়ার মাধ্যমে কোরআনের কোনো কিছু রদবদল হয় নাই, কোরআনের কোনো বিধান জারি করা হয় নাই, নতুন কোনো বিধান আসে নাই সেখানে। যেভাবে এসেছিল কোরআন হরকত দেওয়ার আগে যেভাবে পড়া হয়েছে, পরেও তাই। বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ ছিল না, তোমরা পড়ো কেন? দেখুন, বুখারী ছিল না, বুখারীর হাদিসগুলো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসগুলো কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আগে বিভিন্ন জায়গায় মুখস্থ ছিল, পরে কিতাব আকারে জমা হয়েছে। সেটা কাকির জন্য জমা হয়েছে, মানুষের সুবিধার জন্য জমা হয়েছে। হাদিস জমা করার মাধ্যমে, বুখারী, এটা কি নতুন কোনো বিধান জারি করা হইল? বা এটা কি ইমাম বুখারীর নিজের কথা? তাও তো না। এখানে হাদিস জমা করা হয়েছে মানে এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এক জায়গায় জমা করা হয়েছে মানুষের সুবিধার জন্য, মুসলিমদের সুবিধার জন্য, মুসলিমরা যেন সহজেই ইসলামকে বুঝতে পারে, এটার জন্য। এতে দিনের নতুন কোনো বিধান জারি করা হয় নাই, নতুন কোনো বিধান আসে নাই। ওই জন্য আমি বলছি যে এই ধরনের উদ্ভট প্রশ্ন করবে, বুঝতে হবে সে সুন্নাত কি আর বিদআত কি, এটাই বুঝে নাই। আর ইসলাম বুঝতে গেলে 4টি জিনিস বুঝতে হবে, একটা সুন্নাত, আর একটা বিদআত, আরেকটা হইল তাওহীদ, আর একটা শিরক। 4টা না বুঝলে প্রকৃত ইসলামই বুঝবেন না। তারপরে বলা হয়েছে যে 2 তলা 3 তলা মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বর্তমানে তোমরা কেন করো? সেখানে নামাজ পড়ো কেন? আচ্ছা, মসজিদ সালাত হইল ইবাদাত, সালাত হলো ইবাদাত। মসজিদ হইল, মসজিদ হইল যে সিজদা করার জায়গা, সালাত আদায় করার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একরকম ছিল, এখন চেঞ্জ হয়েছে, এখন ইট হয়েছে, এখন 2 তলা হচ্ছে, 3 তলা হচ্ছে। আচ্ছা, এখানে কি নতুন কোনো বিধান এসেছে? মসজিদ বানানোর মাধ্যমে 2 তলা 3 তলা মসজিদ তৈরি করলাম, এতে কি নতুন কোনো বিধান জারি হয়েছে? বা 2-3 তলা মসজিদ করে সালাত কি 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করা হয়েছে? বা নতুন কোনো বিধান এসেছে কিনা সেটা দেখতে হবে। নতুন কোনো বিধান আসে নাই। মানুষের যুগ যখন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে মানুষের প্রযুক্তি আসছে, সেগুলোর মাধ্যমে মানুষের উপকারার্থে, মানুষের সুবিধার্থে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, যেগুলো দিনের বিধান অতিরিক্ত হচ্ছে না বা বাড়ানো হচ্ছে না দিনের কোনো বিধানকে। তো বিদআত আমাদেরকে বুঝতে হবে, সুন্নাত কি বুঝতে হবে। সুন্নাত বিদআত বুঝলে আমাদের এ ধরনের প্রশ্ন আসবে না। এগুলো যারা বলছেন তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন, অন্য কিছু নয়। অথবা তিনি সুন্নাত আর বিদআত এই 2টা জিনিস বুঝেন না, 2টার একটা। আল্লাহু আ'লাম, তিনি কার অন্তর্ভুক্ত সেটা আল্লাহ ভালো জানেন।